হ্যালো বন্ধুরা, লিটো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আগের ভিডিওতে একজন বন্ধু কমেন্ট করে 600 ওয়াটের মনো অ্যাম্পলিফায়ার সম্বন্ধে ডিটেলসে জানতে চেয়েছেন। তাই এই ভিডিওতে 600 ওয়াটের মনো অ্যাম্পলিফায়ারের পাওয়ার সাপ্লাই থেকে শুরু করে ড্রাইভার সার্কিট ও আউটপুট ট্রানজিস্টরের সার্কিট ডায়াগ্রাম এবং এই দুটি সার্কিটের কানেকশন সম্বন্ধে A to Z আলোচনা করব। ভিডিওতে কমেন্ট করে এই সার্কিটের সম্বন্ধে জানতে চাওয়ার জন্য এই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওতে প্রথমে এই অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাই সম্বন্ধে আলোচনা করব, তারপর সার্কিট ডায়াগ্রাম তৈরি করে দেখাবো। ড্রাইভার বোর্ডে সার্কিট তৈরি করার সঙ্গে সঙ্গে এই সার্কিটের কোথায় কত ভোল্টেজ থাকে এবং এই সার্কিটের সম্বন্ধে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য থাকবে। তাই আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন ও শুনবেন, দিলে আপনারা খুব সহজে এই অডিও বোর্ডটি তৈরি করা বা রিপেয়ারিং করতে পারবেন। এবার প্রথমে আসবো এই অডিও বোর্ডের পাওয়ার সাপ্লাইতে। 600 ওয়াটের এই অডিও বোর্ডটি চালনা করার জন্য পাওয়ার সাপ্লাই 50-0-50 ভোল্ট বা 60-0-60 ভোল্ট ডুয়েল সাপ্লাই ইউজ করতে হবে। যদি আপনারা 50-0-50 ভোল্টের পাওয়ার সাপ্লাই ইউজ করেন তাহলে আপনাকে মিনিমাম 6 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার ইউজ করতে হবে এবং ভোল্টেজকে ফিল্টার করার জন্য 1000 UF 80 ভোল্টের দুটি ক্যাপাসিটার ইউজ করতে হবে। আর যদি আপনারা 60-0-60 ভোল্টের সাপ্লাই ইউজ করেন তাহলে আপনাকে মিনিমাম 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার এবং ভোল্টেজকে ফিল্টার করার জন্য 1000 UF 100 ভোল্টের দুটি ক্যাপাসিটার ইউজ করতে হবে। এবার আসবো এই অডিও বোর্ডের ড্রাইভার সার্কিট ডায়াগ্রাম। ড্রাইভার সার্কিট ডায়াগ্রাম তৈরি করার জন্য প্রথমে 60 ভোল্টের পজিটিভ ও নেগেটিভ দুটি লাইন নিয়ে নিলাম। এরপর এই সার্কিটের ইনপুট স্টেজ থেকে শুরু করব। ইনপুট স্টেজ তৈরি করার জন্য প্রথমে দুটি 10-15 ট্রানজিস্টর ড্র করে নিব। এরপর অডিও সিগন্যাল প্রথম ট্রানজিস্টরের বেসে ইন করতে হবে। অডিও সিগন্যাল ইন করার জন্য 1 UF থেকে 10 UF 50 ভোল্টের মধ্যে যে কোনো মানের ক্যাপাসিটার ইউজ করতে পারেন। এরপর এই সিগন্যালকে নয়েজ মুক্ত করার জন্য 68K রেজিস্টার ও 101 একটা PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারে পজিটিভ সাপ্লাই দিতে হবে, তাই এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারকে একসঙ্গে যুক্ত করে দিলাম। এবার এখানে পজিটিভ 0.7 ভোল্টের সাপ্লাই দিতে হবে। এই সাপ্লাই দেওয়ার জন্য ডাইরেক্ট রেজিস্টারের মাধ্যমে দিতে পারি, কিন্তু 0.7 ভোল্ট যাতে ফিক্সড থাকে তার জন্য আমরা এখানে একটা 18-15 ট্রানজিস্টর দিয়ে রেগুলেটর তৈরি করব এবং এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারে 0.7 ভোল্ট সাপ্লাই দিব। এবার এই সার্কিট তৈরি করার জন্য 4.7K রেজিস্টার দিয়ে এই ট্রানজিস্টরের কালেক্টরে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর আর একটা 4.7K রেজিস্টার এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে বেসের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই ট্রানজিস্টরের বেস থেকে 24 ভোল্টের একটা জেনার গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই ট্রানজিস্টরের বেসের ভোল্টেজকে ফিল্টার করার জন্য 100 UF 50 ভোল্টের একটা ক্যাপাসিটার দিয়ে গ্রাউন্ডের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই 18-15 ট্রানজিস্টরের অ্যামিটার থেকে 33K রেজিস্টার দিয়ে এই দুটি ট্রানজিস্টরের অ্যামিটারে পজিটিভ সাপ্লাই দিতে হবে। এরপর এই দুটি 10-15 ট্রানজিস্টরের কালেক্টর 3.3K বা 3.9K রেজিস্টার দিয়ে নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই দুটি ট্রানজিস্টরের কালেক্টর থেকে সিগন্যাল 22 স্টেজে নিয়ে যাওয়ার আগে আরো দুটি C2229 ট্রানজিস্টর পজিটিভ সাইডে ও নেগেটিভ সাইডে নিতে হবে। এরপর 1 নম্বর 10-15 ট্রানজিস্টরের কালেক্টর ও নেগেটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের বেস একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের বেস ও কালেক্টরের মধ্যে 101 একটা PF যুক্ত করতে হবে এবং এই ট্রানজিস্টরের অ্যামিটারে 150 ohms হাফ ওয়াটের রেজিস্টার দিয়ে নেগেটিভ সাপ্লাই দিতে হবে। এরপর 2 নম্বর 10-15 ট্রানজিস্টরের কালেক্টর ও পজিটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের বেস একসঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের বেস ও কালেক্টরের মধ্যে 101 একটা PF যুক্ত করতে হবে। এরপর পজিটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের অ্যামিটার এবং নেগেটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের অ্যামিটার একসঙ্গে যুক্ত করতে হবে। এবার এই সার্কিটের 22 স্টেজ তৈরি করব। 22 স্টেজ তৈরি করার জন্য পজিটিভ সাইডে একটা TIP42C ট্রানজিস্টর নিতে হবে। এই ট্রানজিস্টরের বেসে 180 ohms রেজিস্টার ও 4007 একটা ডায়োড দিয়ে পজিটিভ সাপ্লাই দিতে হবে এবং অ্যামিটারে 150 ohms হাফ ওয়াটের রেজিস্টার দিয়ে পজিটিভ সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত করতে হবে।
এরপর এই ট্রানজিস্টরের কালেক্টর থেকে 33 ওহমস হাফ ওয়াট রেজিস্টার এবং 4007 দুটি ডায়োড দিয়ে এইভাবে নেগেটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের কালেক্টরের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর 2 নম্বর 10-15 ট্রানজিস্টরের বেস থেকে 68K হাফ ওয়াটের রেজিস্টার দিয়ে ফিডব্যাক পাওয়া যাবে। এরপর এই ফিডব্যাকে 1K বা 820 ওহমস রেজিস্টার ও 100 ইউ 50 ভোল্টের একটা ক্যাপাসিটর দিয়ে গ্রাউন্ড করতে হবে। এরপর পজিটিভ সাইডের C2229 ট্রানজিস্টরের কালেক্টর থেকে এই ট্রানজিস্টরের বেসে 10K রেজিস্টার দিয়ে যুক্ত করতে হবে। এরপর এই সার্কিটের ডাইভার্স টেস্ট তৈরি করব। ডাইভার্স টেস্ট তৈরি করার জন্য পজিটিভ সাইডে D718 ট্রানজিস্টর এবং নেগেটিভ সাইডে B688 ট্রানজিস্টর নিতে হবে। এরপর D718 ট্রানজিস্টরের কালেক্টর সরাসরি পজিটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে এবং এই ট্রানজিস্টরের বেস থেকে 471 PF দিয়ে পজিটিভের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর TIP42C ট্রানজিস্টরের কালেক্টর এই ট্রানজিস্টরের বেস সরাসরি যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের অ্যামিটার থেকে 100 ওহমস 2 ওয়াটের রেজিস্টার দিয়ে ফিডব্যাকের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর নেগেটিভ সাইডে 2229 ট্রানজিস্টরের কালেক্টর ও B688 ট্রানজিস্টরের বেস সরাসরি যুক্ত করতে হবে এবং এই ট্রানজিস্টরের বেস থেকে 471 PF দিয়ে নেগেটিভের সঙ্গে যুক্ত করতে হবে। এরপর এই ট্রানজিস্টরের কালেক্টর সরাসরি নেগেটিভ লাইনের সঙ্গে যুক্ত করতে হবে এবং অ্যামিটার থেকে 100 ওহমস 2 ওয়াটের রেজিস্টার দিয়ে ফিডব্যাকের সঙ্গে যুক্ত করতে হবে। এবার আমাদের 600 ওয়াটের ডাইভার বোর্ডের সার্কিট ডায়াগ্রাম কমপ্লিট। এই ডাইভার সার্কিটের মাধ্যমে আপনারা আউটপুটে 5200 ও 1943 ট্রানজিস্টরের 5টা থেকে 6টা পেয়ার ড্রাইভ করতে পারবেন। নেক্সট ভিডিওতে 5200 ও 1943 ট্রানজিস্টরের পেয়ার সার্কিট তৈরি করব এবং এই ডাইভার বোর্ডের সঙ্গে কিভাবে যুক্ত করা হয় তার সার্কিট তৈরি করে দেখাবো। আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে 600 ওয়াটের মনো অ্যাম্প্লিফায়ারের সম্বন্ধে সঠিক ধারণা পেয়েছেন। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।